মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, তুচ্ছ মামলা আমাদের সমাজে খুবই সাধারণ বিষয়। মিথ্যা মামলা করলে সমাজে যেমন অস্থিরতা বাড়ে, তেমনি আদালতের মূল্যবান সময় নষ্ট হয়। মিথ্যা মামলায় যেন অস্থিরতা না বাড়ে, সেজন্য ফৌজদারি কার্যবিধি 1898 এর 250 ধারায় শাস্তির বিধান রাখা হয়েছে। আবার মিথ্যা মামলা, তুচ্ছ মামলা বা বিরক্তিকর মামলার ক্ষেত্রে মানহানির মামলাও করা যায় ক্ষেত্র বিশেষে। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি থেকে মিথ্যা মামলা, বিরক্তিকর মামলা বা তুচ্ছ মামলার বিষয়ে জানব। মিথ্যা মামলা, তুচ্ছ মামলা বা বিরক্তিকর মামলার বিষয়ে সন্দিহান থাকলে কিংবা ম্যাজিস্ট্রেটকে জানানো হলে অভিযোগ থেকে অভিযুক্ত মুক্তি পাওয়ার পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে কারণ দর্শাতে বলবেন এবং বলবেন কেন তার বিরুদ্ধে ক্ষতিপূরণের আদেশ দেয়া হবে না। অভিযোগকারী কারণ দর্শানোর পর ম্যাজিস্ট্রেট তা বিবেচনা করবেন। ম্যাজিস্ট্রেট যদি মিথ্যা, বিরক্তিকর বা হয়রানিমূলক মামলার সত্যতা খুঁজে পান, তাহলে অভিযোগকারীকে ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। এই ক্ষতিপূরণের সর্বোচ্চ পরিমাণ হতে পারে 1000 টাকা। ম্যাজিস্ট্রেট ক্ষতিপূরণ ছাড়াও সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড দিতে পারে এবং অর্থদণ্ড দিতে পারে সর্বোচ্চ 3000 টাকা। এখানে প্রথম বিষয় হচ্ছে, প্রথমটি ক্ষতিপূরণ যা অভিযুক্ত পায়, পরেরটি 6 মাসের কারাদণ্ড বা 3000 টাকা অর্থদণ্ড অপরাধের শাস্তি। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি ক্ষতিপূরণের আদেশ দেয়, তাহলে সর্বোচ্চ 500 টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। কোনো ব্যক্তিকে ক্ষতিপূরণের আদেশ দেবার পর যদি সে তা পরিশোধ না করে, তাহলে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিতে পারেন। এই 30 দিনের কারাদণ্ড ক্ষতিপূরণ না দেওয়ার জন্য দেয়া হয়, অপরাধের শাস্তি হিসেবে নয়। ক্ষতিপূরণ আদেশের বিরুদ্ধে আপিল করার বিধান আছে। তৃতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষতিপূরণের আদেশ দিলে তার বিরুদ্ধে আপিল করা যায়। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বাদে অন্য কোনো ম্যাজিস্ট্রেট 100 টাকার বেশি ক্ষতিপূরণের আদেশ দিলে তা নিয়েও আপিল করা যাবে। মিথ্যা মামলা হলে সম্পর্ক নষ্ট হবার পাশাপাশি সামাজিক শান্তি নষ্ট হয়। আইন ও আইনের বিধান সামাজিক শান্তি রক্ষার্থে মিথ্যা মামলার যে শাস্তির বিধান রেখেছে তা আরো জোরে সোরে কার্যকর করা দরকার। আবার ক্ষতিপূরণ এবং জরিমানার পরিমাণ আরো বাস্তবসম্মত, যুগোপযোগী হতে হবে।